বেসরকারি চাকুরেরা কি বেকার ভাতা পাবেন? আবেদনের আগে জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যের যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই 10 লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে, যারা বেসরকারি সংস্থায় বা চুক্তিভিত্তিতে কর্মরত তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? বিজ্ঞপ্তিতে সরকার কি জানিয়েছে জেনে নেওয়া যাক। বেকার ভাতা যুবসাথীর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সেখানে লেখা হয়েছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ বেসরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে বেসরকারি চাকরিরও অনেক ভাগ রয়েছে। অনুমোদিত সংস্থার কর্মীরা প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় সুযোগ সুবিধা পান। আবার অসংগঠিত কর্মীরা কার্যত দিন আনা দিন খাওয়া করেন। অধিকাংশ ক্ষেত্রে তাঁরা মজুরি পান নগদে। অন্যান্য সুযোগ সুবিধাও পান না এরা। ফলে তাদের ক্ষেত্রে কি নিয়ম তা স্পষ্ট নয়। তবে বিজ্ঞপ্তি বলছে শুধুমাত্র সম্পূর্ণ বেকাররাই এই প্রকল্পের আওতায়। যদিও খবর, চাকরি থেকে সিএল নিয়ে অনেকেই এই ভাতার লাইনে আবেদন করার উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ বেসরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখন দেখা যাক কিভাবে কি আবেদন মঞ্জুর হয়। তবে আবেদনের পদ্ধতি সম্বন্ধে এক নজরে একটু দেখে নেওয়া যাক। প্রথমে চলে যেতে হবে https://apas.wb.gov.in এই ওয়েবসাইটে। সেখানেই পাওয়া যাবে ক্লিক টু অ্যাপ্লাই। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে, তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। এছাড়া নিজের বিধানসভা এলাকার ক্যাম্পে গিয়েও আবেদন করা যেতে পারে। প্রথমে রাজ্য সরকার বলেছিলেন অগাস্ট মাস থেকে এই যুবসাথী প্রকল্পের কাজ শুরু হবে, কিন্তু পরবর্তীকালে সরকার সিদ্ধান্ত নেয় 1 এপ্রিল 2026 থেকেই যুবসাথী প্রকল্পের এই 1,500 টাকা ভাতা দেওয়া শুরু হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও এ বিষয়ে তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।